ম্যারিড গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ পর্ব, ইংলিশ গ্রামার প্র্যাকটিস। এসো তাহলে। ইংলিশ গ্রামার প্র্যাকটিস। প্রশ্ন নম্বর 1। প্রথম প্রশ্ন টেন্স সম্বন্ধে। হি ড্যাশ টু স্কুল এভরি ডে। প্রশ্ন হলো এই ড্যাশের এখানে কি বসবে? জিও গো বসবে, জিও ইএস গোজ বসবে, জিও আইএনজি গোয়িং বসবে, নাকি ডব্লিউইএনটি ওয়েন্ট বসবে? উত্তর বলছি। উত্তর, যেহেতু এভরিডে থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট যেহেতু হি হওয়ায় ভার্বের সঙ্গে ইএস যোগ হবে, অতএব আমাদের অ্যান্সার কোনটা? বি, গোজ। জিও ইএস, গোজ। প্রশ্ন নম্বর 2, ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এখানে অ্যাক্টিভ ভয়েস লেখা আছে। দি টিচার টিচেস ইংলিশ। শিক্ষক ইংরাজি পড়াচ্ছেন। প্যাসিভ ভয়েসে কি হবে? প্যাসিভ ভয়েসে ইংলিশ ইজ টট বাই দ্য টিচার, ইংলিশ টিচেস দ্য টিচার, ইংলিশ ওয়াজ টট, ইংলিশ হ্যাজ টট। কোনটা হবে? এখানে উত্তর হবে এ, ইংলিশ ইজ টট বাই দ্য টিচার। প্রশ্ন 3, ন্যারেশন। হি সেড ইনভার্টেড কমার মধ্যে আই অ্যাম হ্যাপি, ইনভার্টেড কমার শেষ, আই অ্যাম হ্যাপি ইনভার্টেড কমার মধ্যে। বাক্যটা কি? হি সেড আই অ্যাম হ্যাপি। এইবার ন্যারেশন এটা আছে ডাইরেক্ট। ইনডাইরেক্ট করতে গেলে কি করতে হবে? ইনডাইরেক্ট স্পিচ। হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। বিতে হি সেজ দ্যাট হি ইজ হ্যাপি। সিতে হি টোল্ড হি ওয়াজ হ্যাপি। ডিতে হি সেড হি হ্যাপি। কোনটা হবে? এখানে উত্তর হচ্ছে এ, অর্থাৎ কিনা হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। এর আগে আমি যখন ন্যারেশন পড়িয়েছি তখন আমি বলেছি ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে দ্যাট বসাতে হবে। প্রশ্ন 4, প্রিপোজিশন। শি ইজ গুড ড্যাশ ইংলিশ। এই ড্যাশে কি বসবে? এতে অ্যাট আছে, বিতে ইন আছে, সিতে অন আছে, ডিতে ফর আছে। এই ড্যাশে কি বসবে? উত্তর বি, অর্থাৎ ইন। ইন বসবে। মনে রাখতে হবে গুড ইন ইংলিশ, শি ইজ গুড ইন ইংলিশ। প্রশ্ন নম্বর 5, আর্টিকেল। হি ড্যাশ অনেস্ট ম্যান। এই ড্যাশের এখানে কি বসবে? এতে এ আছে, বিতে অ্যান আছে, সিতে দি আছে, ডিতে নো আর্টিকেল। উত্তর হচ্ছে বি, অর্থাৎ কিনা অ্যান। হি অ্যান অনেস্ট ম্যান। কারণ এখানে যে এইচটা আছে, এই এইচটা উচ্চারণ হবে না, তাহলে ভাওয়ালের আগে অ্যান হবে। কারণ অনেস্ট শব্দের এইচ উচ্চারিত হয় না। প্রশ্ন 6, কমন মিস্টেক, ভুল বাক্য। হি ডু নট নো মি। সঠিক বাক্য, হি ডাজ নট নো মি, হি ডু নট নোজ মি, হি নট নো মি, হি ডোন্ট নো মি। উত্তর হবে এ, হি ডাজ নট নো মি। যেহেতু হি আছে সেই জন্য হি এর পরে ডাজ ইএস যোগ হবে, একটু আগেই আমি দেখিয়েছি। প্রশ্ন 7, দে ড্যাশ প্লেয়িং ফুটবল নাও।
এই ড্যাশের এখানে কি বসবে? এতে ইজ আছে, বিতে আর আছে, সিতে ওয়াজ আছে, ডিতে বি আছে। উত্তর হচ্ছে বি। বি অর্থাৎ আর, অর্থাৎ দে আর প্লেয়িং ফুটবল নাও। প্রশ্ন 8, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্য খুঁজে বের করো। শি ডোন্ট লাইক টি, শি ডাজ নট লাইকস টি, শি ডাজ নট লাইক টি, শি নট লাইক টি। উত্তর হবে সি, শি ডাজ নট লাইক টি। হি অথবা সি, তারপরে ইএস যোগ হবে ভার্বের সাথে। প্রশ্ন 9, দি বুক ওয়াজ রাইটেন ড্যাশ রবীন্দ্রনাথ। এই ড্যাশের এখানে কি বসবে? উইথ, বাই, ফ্রম, ইন। উত্তর হচ্ছে বি। বিতে হচ্ছে বাই। দি বুক ওয়াজ রাইটেন বাই রবীন্দ্রনাথ। প্রশ্ন 10, আই হ্যাভ লিভড হেয়ার ড্যাশ 5 ইয়ার্স। এই ড্যাশের এখানে কি বসবে? সায়েন্স বসবে, ফর বসবে, ফ্রম বসবে, অ্যাট বসবে। এখানে উত্তর হবে বি, আই হ্যাভ লিভড হেয়ার ফর 5 ইয়ার্স। হোমওয়ার্ক, শি ড্যাশ এ লেটার ইয়েস্টারডে। এখানে কি হবে? রাইট, রাইটস, রোট, রাইটেন। কি হবে আমাকে কমেন্টে জানাবে। অতএব বন্ধুরা, এই ছোট্ট পরিসরে ইংলিশ গ্রামার প্র্যাকটিস সম্বন্ধে তোমাদের কিছুটা ধারণা দিলাম। আশা করি ভিডিওটি দেখলে তোমাদের উপকার হবে। অতএব আমার চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।